কূপ থেকে পানি তোলার মতো ব্যবস্থা নাই। ওই পতিতা নারীটা নিজের ওড়নাটা ছিঁড়ল, একটার সাথে আর একটা জোড়া দিল, তারপরে পানির মধ্যে নামিয়ে দিল, পানি থেকে উঠালো, নিংড়ে দিয়ে কুকুরের মুখে দিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পতিতা কুকুরকে পানি পান করানোর কারণে তার গোটা জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। মানুষগুলো হাসি মুখে ফাঁসি বরণ করেছে, জেল বরণ করেছে, জুলুম বরণ করেছে। কার জন্যে? কার জন্যে? তারা খুশি চেয়েছেন কার? চিল্লায়ে বলেন কার? আমার বাইরে দাঁড়ানো যুবকেরা বলেন কার খুশি চেয়েছেন? আমি দেখতে পাচ্ছি আপনারা না ঢুকলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি এখানে ঢোকেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা নাজাতের ওসিলা করতে পারে না? পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আপনার কাছে কিতাব ধরিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমাদের এই কিতাবের খাতা উল্টাবো, প্রতিটা পাতায় পাতায় অসুবিধা আছে না নাই? আমাদের জীবনে গোনাহ আছে না নাই? আমাদের জীবনে কত গোনাহ রাতের অন্ধকারে করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহর চক্ষু ফাঁকি দিয়া গেছে। ছাদের নিচে করলাম, পৃথিবীর কেউ দেখলো না। ও আমার ভাইয়েরা, সেই ছাদের নিচে আল্লাহ দেখেন না? দেখেন না? ফাঁকা মাঠের প্রান্তরেও যদি কোনো গুনাহ করেন, সেই ফাঁকা মাঠের প্রান্তরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যদি জঙ্গলে, ওই সুন্দরবনের জঙ্গল যেখানে গেলে মানুষ হারিয়ে যায়, আমি সুন্দরবনে গিয়েছিলাম, আমি দেখলাম এটা পৃথিবীর বাইরে যেন আর একটা পৃথিবী। এই বনের মধ্যে যেও যদি কেউ গুনাহ করে, সেখানে আল্লাহ আছে না নাই? আল্লাহ সব দেখেন, সব শোনেন। সুতরাং আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমাদের জীবনে কত গুনাহ আছে। অনেক মুরব্বী জনেরা রয়েছেন, অনেক শ্রদ্ধাভাজন রয়েছেন, যৌবন কালটা কেমন করে কেটেছে আপনারা জানেন। আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যারা রয়েছে, ওগো সোনা পাখিরা, কবে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি পালন করেছো এটা আল্লাহ জানে না? জানে না? কবে তুমি গদখালিতে গিয়েছো বাইকের পিছনে? কবে কার মেয়ে অথবা কার বউ তুলেছো? হুজুর, এটা আল্লাহর হিসাব আছে না নাই? আল্লাহর কাছে হিসাব আছে না নাই? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমার আল্লাহ বলছেন, যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করো, আমি আল্লাহ সেই যাররা পরিমাণ ভালো কাজ তোমাকে দেখাবো। আবার যাররা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে, সেটাও আমার রব দেখিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। যাররা পরিমাণ ভালো কাজটা কি? আপনি মাঠে গিয়েছেন, একজনের ধানের এক গোছ ধান আইলের উপর দিয়ে পড়ে আছে। এখন যদি অন্যরাই আইলের উপর দিয়ে যায় আসে, তাইলে ওই এক গোছ ধান নষ্ট হবে না? হবে না? আপনি যাওয়ার সময় ধানের গোড়াটা সোজা করে দিলেন, ওই ক্ষেত মালিকের দিকে ঝুঁকাইয়ে দিলেন। আপনার জমি না, অন্যের জমির এই ধানের গোড়াটা যে সোজা করে দিলেন, আমার রব এটার পুরস্কারও আপনাকে দিয়ে দিবে। শুধু দিয়ে দিবেন না, ছোট ছোট কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। পতিতা পানি পান করালো কুকুরকে, কাকে? কুত্তাকে পানি পান করিয়েছে, মনে আছে না? কি করে পানি পান করালো? কুত্তা যখন মরণাপন্ন অবস্থা, কূপ থেকে পানি তোলার মতো ব্যবস্থা নাই, ওই পতিতা নারীটা নিজের ওড়নাটা ছিঁড়ল, একটার সাথে আর একটা জোড়া দিল, তারপরে পানির মধ্যে নামিয়ে দিল, পানি থেকে উঠালো, নিংড়ে দিয়ে কুকুরের মুখে দিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পতিতা কুকুরকে পানি পান করানোর কারণে তার গোটা জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করার মালিক কে? আমার আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। আবার আল্লাহর নবী মেরাজে গেলেন, যে দেখলেন একজন নারী খুব চিৎকার করে জাহান্নামে কান্না করছেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল, এই নারীটার অপরাধ কি? এমন করে কেন কান্না করে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো নবী, এই নারীটা একটা বিড়াল পালন করেছিল, সেই বিড়ালের শাস্তি দিয়েছিল। সেই শাস্তিটা ছিল তাকে খাঁচায় আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। ওই বিড়ালটা খাঁচার মধ্যে মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। বিড়াল মারার জন্য জাহান্নাম দিয়েছেন কে? আপনি কুত্তার যদি পানি পান করান, জান্নাত দিবেন কে?
কুত্তার পানি পান করায় যদি জান্নাত পাওয়া যায়, অন্যায়ভাবে কোনো কুত্তাকে যদি মারেন জাহান্নাম দিতে পারে না। সুতরাং সচেতন থাকা দরকার। ছোট্ট কাজটাও আল্লাহ দিয়ে দিবেন। আবার যদি আপনি মাঠে যাওয়ার সময় কোনো ক্ষেত থেকে একটা ধান ছিঁড়ে নেন, অন্যের জমিনের একটা ধানের কণা দাঁত দিয়ে চিবাই, এরকম আছে না নাই? দাঁত দিয়ে চিবাইলেন একটা ধান, চাউলটা বের করে চিবাইলেন একটু, এই ধানের হিসাবটাও নিবেন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ যাররা পরিমাণ ভালো কাজ দেখাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ দেখাবেন। সুতরাং আমার যুবকেরা শুনে নাও, রাতের অন্ধকারে কি করো, দিনের আলোতে কি করো, সব হিসেব আমার আল্লাহর কাছে আছে না নাই? দাঁড়ানো মানুষগুলো, আমি অনুনয় করে বলবো, কোরআনের এই মাজলিসে যদি বসে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য কি? আমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে? এই মাহফিলে আসলে বসলে খুশি হন কে? আর এই মাহফিল থেকে চলে গেলে খুশি হবেন কে? সত্যি তো? আপনি কাকে খুশি করতে চান? কাকে? হাত উঁচু করেন তো, কাকে খুশি করতে চান? যারা আল্লাহকে খুশি করতে চান হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর।